ভালো লাগা একটাই বলবো যে যেহেতু ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার একটা এয়ারলাইন্স, সো অ্যাম্বাসাডার হিসেবে সব প্রত্যেকটা দেশে যাচ্ছি, বাংলাদেশের ওভাবে সম্মানটা নিয়ে যায় বাংলাদেশি ক্রুরা আসছে, এরা আমাদেরকে দেখে বুঝে যায় এরা বাংলাদেশ থেকে এসেছে। সো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করাটার মধ্যে অনেক বড় একটা আনন্দ। আর খারাপ লাগাটা বলতে এটুকুই, যেহেতু বাসা ছেড়ে চলে যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে ফ্যামিলি মেম্বারদেরকে ছেড়ে চলে যাচ্ছে, অনেক সময় বাসায় দেখা যাচ্ছে বাসায় প্রোগ্রাম হচ্ছে, তার অনেকে অসুস্থ থাকে, তাদেরকে ছেড়ে আমরা চলে যাচ্ছি। হয়তো এই জিনিসটা কাজ করে যে বাসায় কী হচ্ছে, ফ্যামিলিতে কী হচ্ছে, বাট যখন ফ্লাইটে উঠে যাই, ইউনিফর্মটা পরি, তখন অন্যরকম একটা অনুভূতি কাজ করে। একটা সাকসেসফুল একটা ফ্লাইট নিয়ে যখন আমরা প্যাসেঞ্জারদেরকে তাদের গন্তব্যে নিয়ে যাচ্ছি সেফলি, তখন ওই জিনিসটা যত খারাপ লাগাটাই থাকুক না কেন, তখন একটা ভালো লাগা কাজ করে যে না, সাকসেসফুলভাবে একটা ফ্লাইট শেষ করে আমরা তো যাত্রীদেরকে তাদের নিজেদের গন্তব্যে পৌঁছে দিতে পারছি। প্রায় হয়ে যাচ্ছে আমাদের সবার সাথেই, কারো হয়তো বা ফ্যামিলিতে কারো বাচ্চার বার্থডে হচ্ছে, তার বেবি বার্থডে, কারো ফ্যামিলিতে বিয়ে হচ্ছে, তাদেরকে সবাইকে ছেড়ে যাচ্ছি, তখন ওই খারাপ লাগাটা কাজ করে। আজকে অথবা এই জব করি বিধায় অথবা এই বাসার এই জিনিসগুলো থেকে, ফ্যামিলির এই জিনিসগুলো থেকে আমরা একটু দূরে আসছি, বাট তারপরেও দিন শেষে ভালো লাগাটা অন্যদিকে কাজ করে, যেহেতু সবার সেবার জন্যই আসছি, যাত্রীদের সেবার জন্য আমাদের এখানে আসা, যাত্রীদের সুস্থ সেফলি পৌঁছে দেওয়াটাই আমাদের যেহেতু কাজ। সো তখন ওই জিনিসটাই আসলে ভালো লাগা হিসেবে কাজ করে যে না, খারাপ লাগাটা থাকলেও ফ্যামিলি, তখন ওই ফ্যামিলিটাই আমাদের, যারা একসাথে যাচ্ছি আমরা, তখন তারাই আমাদের একটা ফ্যামিলি হয়ে যায়, সবাই মিলে তখন ওই জিনিসটা আমরা এনজয় করি। যে কোনো ফেস্টিভ বলেন, যাই বলেন না কেন, আমাদের বাংলাদেশে যতগুলো ফেস্টিভ আছে, আমরা সবাই একসাথে হয়ে মিলে ভালো একটা দিন পার করি আমরা সবাই মিলে। আসসালামু আলাইকুম, আমি সানোয়ার হোসেন। এক সময় আমি বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেট খেলতাম, তারপর 2005-এ বাংলাদেশ বিমানে জয়েন করি অ্যাজ এ ক্যাবিন ক্রু। ডেফিনেটলি ওইটাও একটা ডিফারেন্ট লাইফ ছিল, যেহেতু খেলাধুলার আমরা সবাই জানি, হয়তো অনেক কালারফুল একটা লাইফ ছিল। এখান থেকে এটা অনেক দায়িত্ব, অনেক কিছু রেস্ট্রিকশন, অনেক কিছু রেসপন্সিবিলিটি নিয়ে এই জায়গাটায় কাজ করতে হয়। যেহেতু ওইটাও আমি এক প্রাউড ফিল করতাম ন্যাশনাল প্লেয়ার হিসেবে। সেম ওয়েতে ন্যাশনাল ক্যারিয়ার হিসেবে বিমানে আমি যখন আসছি, ওইটাও দায়িত্ব প্রাউড নিয়ে কাজ করি। এটার কাজের পরিধিটা একটা ডিফারেন্ট। সেম ওয়েতে যে আমরা জানি যে হয়তো মানুষের বাইরে থেকে শুধু দেখে, আমরা হয়তো ফ্লাইটের ভিতরে কাজ করছি, ওই জায়গাটাই মানুষ ফিল করে যে হয়তো সার্ভ করছি, খাবার করছি, ওইটাই। এর বাইরে অনেক বেশি দায়িত্ব আছে, যেটা হলো ধরেন আমাদের প্যাসেঞ্জার সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি হলো আমাদের হলো নিরাপত্তাটা, এবং সেম ওইটা দায়িত্ব পালন করতে হয় খুব দায়িত্বের সাথে। ওটা অনেক কিছু স্যাক্রিফাইস করে এই দায়িত্বটা পালন করতে হয়, বিকজ ধরেন ঈদ অকেশান, ফ্যামিলি অকেশান সব কিছু স্যাক্রিফাইস করেই কিন্তু এই দায়িত্বটা পালন করতে হয়। স্বাভাবিকভাবেই এটা অনেক কিছু স্যাক্রিফাইস মাইন্ডেড না হলে এই কাজটা করা সম্ভব না। কারো হয়তো ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা অসুস্থ, বাবা মা নেই, হয়তো কোনো প্রবলেম আছে, তারপরে কিন্তু সব কিছু ওভারকাম করে এই দায়িত্বটা পালন করতে হয়। ব্যক্তিগত জীবন আমি অনেক স্বাভাবিক ঈদ আমাদের তো যেহেতু অনেক ক্রু এবং ফ্লাইট তো অপারেশনাল জব, কখনো স্টপ থাকে না, স্বাভাবিকভাবেই সবাইকেই কিন্তু স্যাক্রিফাইস করতে হয়। ঈদ অকেশন সবাইকে ফ্যামিলি ছেড়ে করতে হয়, হয়তো বা ধরেন আজকে হয়তো আমি ঈদ করছি, আরেকটা হয়তো আমার কলিগ হয়তো পরের ঈদটা করবে। এই সমস্যা সবারই ফেস করতে হবে। এই স্যাক্রিফাইসগুলি করেই কিন্তু আমাদের এই লাইফটা ফরওয়ার্ড করতে হয়। অনেক দায়িত্ব, সীমাবদ্ধতা, ফ্যামিলি অবলিগেশন ছেড়েই কিন্তু এই দায়িত্বটা পালন করতে হয়। যেমন আমরা যে কোনো স্পেশাল মানুষের বার্থডে অ্যাটেন্ড করতে পারি না, তারপরে আপনার আব্বু আম্মু অসুস্থ থাকে অনেক সময়, সেই ব্যাপারটা আমরা ঠিকমতো টেক কেয়ার করতে পারি না। মন খারাপ থাকলে আসলে কিছু করার নেই, আমাদের যেতে হবে, এটা আমাদের ডিউটি ভালো করে করতে হবে। ডিউটি ভালো করে করার মধ্যেও অন্যরকম একটা খুশি কাজ করে। তো যাত্রীদের সাথে অনেক সময় বাজে ব্যবহারও আপনারা সম্মুখীন ফেস করতে হয়, তো সেটা আসলে অভিজ্ঞতাটা কেমন? সেটা কিছুই করার নেই, হাসি মুখে যে যত বাজে ব্যবহারই করুক না কেন, হাসি মুখে সেটা গ্রহণ করে তাদের সাথে আমরা তো বাজে ব্যবহার করতে কখনোই পারবো না। তারা বাজে ব্যবহার করলেও সেটা মেনে নিয়ে তারা যাতে এরপরে আর কখনো আমাদেরকে বাজে ব্যবহার করার সুযোগ না পায়, এয়ারক্রাফট থেকে যখন নামবে তারা হাসি মুখ নিয়ে সুন্দর একটা মন, সুন্দর একটা সার্ভিস নিয়ে নামতে পারে, সেটা আমরা আসলে নিশ্চয়তা প্রদান করি। তো কেমন লাগে বাংলাদেশের পতাকাকে বিশ্বব্যাপী তুলে ধরতে আপনার মাধ্যমে বাংলাদেশ প্রেজেন্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ, 4.5 বছর ধরে আছি আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার। এটা অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা অনুভূতি। অবশ্যই অনেক বেশি ভালো লাগা আছে, তার মাঝখানে খারাপ লাগাও আছে। সরি, এদিকে তাকাইতে হবে? আচ্ছা, আপনার দিকে। হ্যাঁ, ক্রু জীবনে অবশ্যই অনেক ভালো লাগা আছে, আর খারাপ লাগা তো অবশ্যই আছে। আমি আসলে খারাপ লাগাটা আগে বলি। লাইক মাদার, আমার একটা ছোট বাচ্চা আছে, সে সবেমাত্র কথা বলা শিখেছে। সো আমার সবচেয়ে বেশি খারাপ লাগে আমি যখন ফ্লাইটে যাই, ও বলে
মানে আদো আদো কণ্ঠে বলে যে মা তুমি যাও না, আমাকে নিয়ে যাও, এরকম লাইক তখন মনে হয় যে থাক। তারপরেও আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে বিং এ ক্রু, আমি অবশ্যই বাংলাদেশ বিমানকে আমি ধন্যবাদ দিব এই জন্য যে আমাকে ক্রু হয়ে সমস্ত বিশ্বের দরবারে আমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছি, আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারছি, যাত্রী সেবা দিতে পারছি। সো দ্যাটস অল। আমার মনে হয় যে আই এম সো প্রাউড অফ দিস। অ্যাকচুয়ালি আমার মানে ক্রু হওয়ার কারণে এই আমার যেই ধরনের ট্রেনিং আছে আমার মনে হয় এটা প্রত্যেকটা লাইফে দরকার, প্রত্যেকটা সেক্টরে দরকার। এখানে হচ্ছে যে ম্যানার্স, এটিকেট, বিহেভিয়ার, দেন আমার গ্রোমিং, আমার প্রেজেন্টেশন, এভরিথিং এখানে শেখানো হয়। আমার মনে হয় এই যে ট্রেনিং সেশনগুলো এগুলো মানে প্রত্যেকটা সেক্টরে দেওয়া উচিত। হ্যাঁ, তবে অবশ্যই আমার এরকম কোনো প্ল্যান আছে যে হয়তো বা আমার ক্রু লাইফের পরে হয়তো বা আমি যদি এরকম কোনো কিছু কোনো ইনস্টিটিউশনে থাকতে পারি বা কাজ করার সুযোগ থাকে আমি অবশ্যই করবো। আমি তো অবশ্যই সেলিব্রিটি মনে করি নিজেকে, কজ হচ্ছে দেখে যে মোস্ট অফ দ্য টাইম অনেক সেলিব্রিটিরা আসে আমাদের ফ্লাইটে, ওনারা ট্রাভেল করে, তখন আমার মনে হয় যে দে আর দ্য সেলিব্রিটি ডেফিনেটলি, বাট উই আর দ্য মানে হচ্ছে রিয়াল সেলিব্রিটি। কজ হচ্ছে আমরা যখন বাইরে এয়ারপোর্টগুলোতে যাই ওরা আমাদের আস্ক করে যে ওয়ার ইউ ফ্রম, যখন আমরা বলি যে উই রিপ্রেজেন্ট বাংলাদেশ, সো মানে লাইক ওরা খুব হ্যাপি হয়, কারণ হচ্ছে আমাদেরকে দেখে ওরা মানে গেস করে যে বাংলাদেশের পিপলরা কেমন, মানে তাদের কালচার কেমন, তাদের ড্রেস কেমন। সো নিজেকে সেলিব্রিটি ভাবতে ভালোই লাগে। হ্যাঁ, মাঝে মাঝে এরকম হয়। আমার লাস্ট একটা ফ্লাইট ছিল দুবাই, সো দুবাই ফ্লাইটে এরকম হয়েছে যে একজন প্যাসেঞ্জার আমার উপর খুব মানে মন খারাপ করেছিল। ও যেই খাবারটা চেয়েছিল ওর ডিমান্ড অনুযায়ী আমি সেটা দিতে পারিনি। তো যাই হোক, আমি ওকে হ্যাপি করার জন্য, বা আমি চাইনি যে ও আনহ্যাপি হোক, আমি অন্য ক্যাবিন থেকে ইভেন বিজনেস ক্লাস থেকে খাবার এনে তারপর হচ্ছে ওকে খাবার দিয়েছি। আর তাতে সে এত বেশি হ্যাপি হয়েছে, মানে সত্যি আমার ভালো লেগেছে।